বিশ্ব ফুটবলের আর্জেন্টিনার সবচেয়ে বড় বিজ্ঞাপন নিঃসন্দেহে লিওনেল মেসি। প্রায় 2 দশক ধরে তিনি শুধু আর্জেন্টিনা অধিনায়ক নন, বরং আর্জেন্টিনার প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দু। 2016 সালে কোপা আমেরিকার ফাইনাল হারের পর যে মেসি জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, তিনি আবার ফিরে এসে ইতিহাস গড়েছেন। জিতেছেন টানা 2টি কোপা আমেরিকা, ফিনালে সীমা এবং 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। একদিন না একদিন শেষ হবেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার, আর সে কারণেই এখন থেকে শুরু হয়ে গেছে নতুন আর্জেন্টিনা গড়ার পরিকল্পনা। এখন প্রশ্ন একটাই, মেসির পর দলের নেতৃত্ব দেবে কে? আক্রমণের ভরসা হবেন কে? নতুন নাম্বার 10 হবেন কে? আর কোন কোন খেলোয়াড়কে ঘিরে তৈরি হবে 2030 বিশ্বকাপের আর্জেন্টিনা? তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, 2030 বিশ্বকাপে মেসির বয়স হবে 43 বছর। যুক্তি বলে এতদিন আন্তর্জাতিক ফুটবল খেলা কঠিন, কিন্তু মেসির ক্ষেত্রে যুক্তি অনেক আগে হার মেনেছে। বলা হয়েছিল বার্সেলোনা ছাড়লে সব শেষ, অথচ এরপরেই তিনি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। আবার বলা হয়েছিল ইন্টার মায়ামিতে গেলে প্রতিযোগিতামূলক ফুটবল শেষ হয়ে যাবে, কিন্তু 2026 বিশ্বকাপে তিনি 8 গোল 4 অ্যাসিস্ট করে আবারও প্রমাণ করেছেন লিওনেল মেসিকে কখনোই সহজে শেষ বলে দেওয়া যায় না। মেসির পরবর্তী আর্জেন্টিনার আক্রমণ বাগ সবচেয়ে বড় ভরসা হতে পারেন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। দুজনেই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন। আলভারেজের গতি, প্রেসিং এবং একাধিক পজিশনে খেলা সামর্থ্য তাকে আধুনিক ফুটবলের অন্যতম কার্যকর ফরোয়ার্ড হিসেবে পরিণত করেছেন। অন্যদিকে লাউতারো মার্টিনেজ ধারাবাহিক গোল করার ক্ষমতা এবং অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুণ দিয়ে ইতিমধ্যে নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই দুই তারকাকে ঘিরেই আগামী কয়েক বছর আক্রমণ বাগ গড়ে উঠতে পারে। মেসির বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন এটি, আর্জেন্টিনার নতুন নাম্বার 10 কে হবেন? এই জার্সি কেবল একটি নম্বর নয়, এটি একটি দায়িত্ব। বর্তমানে নিকোলাস আলমাদা এবং বার্কোর মতো তরুণদের ভবিষ্যতের নাম্বার 10 হিসেবে ভাবা হচ্ছে। বিশেষ করে নিকোলাস এবং বার্কোর সৃজনশীলতা, পাসিং এবং আক্রমণ সাজানোর দক্ষতার জন্যই অনেকের নজরে রয়েছেন। তবে মেসির উত্তরসূরি হওয়া কোনো খেলোয়াড়ের জন্যই সহজ হবে না, কারণ একজন মেসির বিকল্প হয় না এবং নতুন একটি পরিচয় তৈরি করতে হয়। পাওলো দিবালার সম্ভাবনা কতটুকু? একসময় যাকে মেসির স্বাভাবিক উত্তরসূরি হিসেবে দেখা হতো, সেই পাওলো দিবালার জন্য 2030 বিশ্বকাপের রাস্তা খুবই সহজ নয়। বর্তমানে তার বয়স 32 বছর, 2030 সালে তার বয়স হবে 36 বছর। এই বয়সে জাতীয় দলের জায়গা ধরে রাখা অনেকটাই নির্ভর করে ফিটনেস, পারফরমেন্স এবং কোচের পরিকল্পনার উপর। লিয়ান্দ্রো পারেদেস আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে 2030 বিশ্বকাপে রদ্রিগো দি পলের বয়স হবে 36 বছর, ফলে নতুন নেতৃত্বের প্রয়োজন হবেই। সেই দায়িত্ব নিতে পারেন অ্যান্ড্রু ফার্নান্দেজ এবং মার্ক অ্যালিস্টার। দুজনে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণ করেছেন। মেসির বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন হবে আর্জেন্টিনার কিংবদন্তি 10 নম্বর জার্সি কার গায়ে উঠবে? নাম্বার 1 নিকোলাস। প্রথম সারিতে থাকতে পারেন নিকোলাস। মেসির মতো তিনিও মাঝমাঠ থেকে আক্রমণ পরিচালনা করতে পছন্দ করেন এবং ডান দিক দিয়ে আক্রমণ গড়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ক্লাব ফুটবলে তার পারফরমেন্স ইতিমধ্যে নজর কেড়েছেন। থিয়াগো আলমাদা। বর্তমানে আর্জেন্টিনা দলের সবচেয়ে অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডারদের মধ্যে একজন থিয়াগো আলমাদা। ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস এবং দূরপাল্লার শট, সব মিলিয়ে একজন পরিপূর্ণ প্লেমেকার। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের সমর্থন প্রমাণ দিয়েছেন। বয়স এবং অভিজ্ঞতার দিক থেকে তাকেও ভবিষ্যতের নাম্বার 10 জার্সির বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে। নাম্বার 3 বার্কো। আর্জেন্টিনার সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলারদের মধ্যে একজন হচ্ছে বার্কো। সৃজনশীলতা, পাসিং, ফ্রিকিক নেওয়ার দক্ষতা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতার কারণেই অনেকেই তার খেলার মধ্যে তরুণ মেসির ছাপ খুঁজে পান। অল্প বয়সেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসা এই ফুটবলার যদি নিজের উন্নতি ধরে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে নাম্বার 10 জার্সির সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে একজন হতে পারেন। এছাড়াও জোয়ান সিমিওনে এবং আলহেন্দ্রো গার্নাচোর মতো তরুণদের ঘিরেও বড় প্রত্যাশা রয়েছে। যুব পর্যায়ে লুকো রোমেরো, ক্যাজিরো এবং সারাকোর মতো প্রতিভাবান ফুটবলাররাও আর্জেন্টিনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারেন। তাই মেসির পর 10 নম্বর জার্সির উত্তরসূরি কে হবেন এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, মেসির পরবর্তী সময়ে মেসির 10 নম্বর জার্সির উত্তরসূরি কে হবে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।